বর্তমান জীবনে তোমাদের মধ্যে সেকেন্ড হ্যান্ড জিনিসপত্র অনেকেই কেনো, তবে যেটা কিনছো সেই সেকেন্ড হ্যান্ড জিনিসটার অতীতের কোনো ডার্ক ঘটনা অথবা কোনো অলৌকিক বা ভৌতিক ঘটনার সাথে সেই জিনিসটা যুক্ত আছে কিনা তা জেনে কিনছো তো? নমস্কার বাঙালি, আমারও আপনার কিছু সত্য ও ভৌতিক ঘটনা দিয়ে সাজানো আমাদের বিশেষ নিবেদন প্রেজনী। আজকের ঘটনাটা এমনই কিছুকে ঘিরে। আচ্ছা, তোমাদের মধ্যে তো অনেকেই সেকেন্ড হ্যান্ড বাইক অথবা কোনো সেকেন্ড হ্যান্ড ফার্নিচার, কোনো সেকেন্ড হ্যান্ড ফোন কেনো। সেই ফোনটা কেনার সময় বা সেকেন্ড হ্যান্ড গাড়িটা কেনার সময় তার অতীতের কোনো ঘটনা বা কোনো ভৌতিক কিছুর সঙ্গে সেই সেকেন্ড হ্যান্ড জিনিসটা যুক্ত কিনা তোমরা তা তো অবশ্যই জেনে কেনো না, আর জানাটা অসম্ভব। তবে এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোর জন্য আমাদের জীবনে কতটা ইম্প্যাক্ট ফেলতে পারে তা সত্যিই কিন্তু আমরা কেউ জানি না। তাই আর সময় নষ্ট করবো না, শুরু করবো আজকের 86 নম্বর এপিসোড। আজকের ঘটনাটা একটু ছোট হতে পারে, আমার শরীরটা কদিন ধরে একটু খারাপ যাচ্ছে, হয়তো গরম বা এই ওয়েদার চেঞ্জিংয়ের জন্য একটু প্রবলেম হচ্ছে, তা গলা শুনে আশা করছি বুঝতেই পারছো। তা আজকের ঘটনাটা একটু ছোট হতে পারে আর আমার এনার্জিটা না একটু মানে কম হতে পারে, তাই প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও আজকের জন্য। পরের দিন থেকে খুব ভালো ভালো ঘটনা আসবে তোমাদের জন্য। তাই আর সময় নষ্ট করছি না, শুরু করছি আজকের 86 নম্বর এপিসোড। কিন্তু তার আগে যারা যারা আমার ঘটনা শুনছো তাদেরকে বলছি, যদি ঘটনাটি ভালো লেগে থাকে তবে কিন্তু অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না, এবং অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আজকের ঘটনা তোমাদের কেমন লাগলো। শুরু করছি আজকের 86 নম্বর এপিসোড। ঘটনা পাঠিয়েছেন ঋতব্রত বিশ্বাস। নমস্কার রাস্তা, আমি ঋতব্রত। বর্তমানে তোমার ঘটনা শোনাটা আমার একটা অভ্যাসে পরিণত হয়েছে, তাই ভাবলাম এই ঘটনাটা তোমার মতন করে শুনলে জাস্ট অসাধারণ লাগবে। তাই আর সময় নষ্ট করছি না, ঘটনা শুরু করলাম। ঘটনাটা ঘটেছিল আমার দাদার সাথে 2020 জানুয়ারি মাস। আমার দাদা বিয়ে করে চলে যায় কলকাতায়। দাদা কলকাতায় কাজ করে বেশ অনেক দিনই সেখানে ছিল। প্রথম জীবনে দাদা কাজ করে ওই ফ্ল্যাটে একাই থাকতো, তাই সেই হিসেবে ফার্নিচার তেমন একটা দরকার পড়তো না। তবে বিয়ের পর ধীরে ধীরে দাদা এক এক করে সমস্ত ফার্নিচার কিনতে থাকে। দাদার প্রথম থেকেই ইচ্ছা ছিল যে তার সম্পূর্ণ ঘর পুরাতন আমলের জিনিসপত্র মানে অ্যান্টিক পিস দিয়ে আর কি সাজিয়ে তুলবে। এর আগে অবশ্য এর কোনো ব্যতিক্রম হয়নি। দাদার ঘরে ঢুকলেই বোঝা যেত সেকেলে জিনিস তাদের একটু হলেও বেশি পছন্দ। তবে আসল ঘটনার সূত্রপাত হয় ওই পুরাতন সেগুন কাঠের পেল্লাই খাটটা কেনার পর। রাজদা, তুমি বিশ্বাস করবে না, খাটটা এতটাই সুন্দর ও এতটাই রাজকীয় দেখতে যে যারা এরকম অ্যান্টিক পিস বা এরকম পুরাতন আমলের জিনিস পছন্দ করে তারা দেখলে নিজেদেরকে সত্যিই আটকে রাখতে পারবে না। তাই দাদাও আর সত্যি আটকাতে পারলো না নিজেকে। তবে দাদা কেন জানি না খাটটা মারাত্মক কম দামে পেয়ে যায়। মানে যেইখানে ওইসব খাটের দাম প্রায় 16 থেকে 17 হাজারের কাছাকাছি, হয়তো আরো বেশি তো কম নয়, সেইখানে আমার দাদা মাত্র 5,000 টাকায় পেয়ে যায় সেই খাট। দাদা এতে প্রচন্ড অবাক হয়। তবে ওই খাটটার প্রতি আকর্ষণ তার এতটাই প্রবল হয়ে উঠেছিল যে এর আর কোনো প্রশ্ন ও বিবাদ ছাড়াই দাদা কিনে ফেলে সেই খাটটার বিবরণ যদি দিই তবে ঠিক এমন। সম্পূর্ণ খাটটা বাদামি রঙের আর দুপাশে দারুণভাবে কারুকার্য করা, ও এতটাই ভারী খাটটা যে 3 থেকে 4 জন ছাড়া এক কথায় এক একটা অংশ চাগানো অসম্ভব। ঘটনা সূত্রপাত হয় পরের দিন, খাট কেনার পরের দিন দুপুরবেলা। সকালবেলা দাদা কাজে চলে যাওয়ার পর বৌদি বাড়িতে একাই থাকতো। দুপুর তখন 3:45-এর দিকে। বৌদি ছাদে উঠে কাপড় জামা মেলে যখন রুমে আসে তখন বৌদি দেখে ওই খাটের উপরেই একটি শালিক পাখি ঘাড় দুমড়ে মুচড়ে মরে পড়ে আছে। আর এমনভাবেই মরে পড়ে আছে যেন সেটাকে দেখে মনে হচ্ছিল যে কেউ বা কোনো মানুষ হাত দিয়ে প্রায় তার ঘাড়টাকে ঘুরিয়ে মেরে ফেলেছে। এই ঘটনার পর বৌদির মনে ভয় যেন কোথাও না কোথাও বাসা বাঁধতে শুরু করলো। ঘরটার মধ্যে কেমন যেন অশুভ ঘটনা ঘটতে শুরু করেছিল। যেমন ওই ঘরে
দাদা যখন কাজে চলে যেত বৌদি কোনোভাবে একা থাকতেই পারতো না। সবসময় মনে হতো যে বৌদির উপরে কেউ যেন নজর রাখছে, অথবা এমন কিছু বা এমন অশরীরী যার অস্তিত্ব চোখে দেখা যায় না, তবে সম্পূর্ণ অনুভব করা যায় যে কেউ যেন ওই ঘরের মধ্যে রয়েছে। মাঝে হঠাৎ করেই দাদার কাজও চলে যায়, এবং কাজ চলে যাবার জন্যই বৌদির সঙ্গেও দিনের পর দিন যেন ঝামেলা বাড়তেই থাকে। নিত্য জিনিস নিয়ে ঝামেলা শুরু হয়। প্রথম দাদার কাজ চলে যায়, তারপর ধীরে ধীরে কোনো কাজও না পেয়ে দাদা ডিপ্রেশনের মধ্যে ঢুকে যেতে থাকে। এরপর থেকে শুরু হয় আরো একটি সমস্যা। রাতের বেলা যখন দাদা ও বৌদি তাদের রুমে ঘুমাতো, তখন বৌদি রাত্রিবেলা হঠাৎ করেই নাকি ভয় পেয়ে চিৎকার করে করে উঠতো। বৌদিকে জিজ্ঞাসা করলেই বলতো যে কেউ নাকি তার পাশেই শুয়ে আছে। এমনই কিছু কিছু ঘটনা দাদাদের ঘরে ঘটতে থাকে। এরপর এই সব ঘটনা শোনার পর আমাদের দেশ থেকে, মানে আমরা থাকি জয়নগরে, সেইখান থেকে আমাদের গ্রামের একজন নামকরা তান্ত্রিককে আমরা নিয়ে যাই। অনেক সময় হয় না, নজর লেগে যায়, অথবা মানে কোনো না কোনো ক্ষেত্রে হয়তো অশুভ কিছু চলে আসে ঘরের মধ্যে। তো আমরা তেমনই কিছু ভেবেছিলাম। তবে সেই তান্ত্রিক সেই ফ্ল্যাটে যাওয়ার পর যা দেখলো তা ঠিক এরকম। তান্ত্রিক আমাদেরকে বলল যে ঘরের সম্পূর্ণ জিনিসপত্র সবই ঠিকঠাক, তবে ঘরের ওই খাটটির মধ্যে কিছু গন্ডগোল রয়েছে। গন্ডগোলটা ঠিক এমন। তান্ত্রিক বলল, আমি যতদূর বুঝতে পারলাম তা ঠিক এরকম। ওই খাটটা আজকের নয়, অনেক বছর পুরনো একটি খাট, এবং ওই খাটটার প্রথম যে ওনার ছিল, মানে প্রথম যার বাড়িতে সেই খাটটা ছিল, সে নাকি কোনোভাবে কালো জাদু করতো, এবং কালো জাদু করার জন্যই সেই ঘরের মধ্যে যা যা জিনিসপত্র ছিল, সেই জিনিসপত্রের মধ্যে অশুভ কিছু কিছু এন্টিটি সেই ঘরে থাকা জিনিসপত্রের মধ্যে ঢুকে যায়, তাতে খারাপ প্রভাব ফেলে। এবং সেই জিনিসেরই একটি হলো এই খাটটি, এবং সেই খাটটি কেনে আমার দাদা, এবং সেই কারণেই তার ঘরে এমন কিছু কিছু জিনিস ঘটতে থাকে। এবং তান্ত্রিক এটাও বলে যে হয়তো কোনোভাবে এই খাটের মধ্যে যে কালা জাদু করতো, এই খাটের মধ্যেই হয়তো সে মারা গেছে। তবে সৌভাগ্যবশত অনেক দেরি হওয়ার আগেই সেই তান্ত্রিককে আমরা সেইখানে নিয়ে পৌঁছাতে পেরেছিলাম। তাই হয়তো সেই অশুভ জিনিসটার থেকে আমরা রেহাই পেয়েছিলাম। সেই খাটটি আবার রীতিমতো বিক্রি করে দেওয়ার পর, পূজা দেওয়ার পর ধীরে 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 সেই ঘর ঠিক আগের মতো হতে শুরু করে। মানে দাদা আবারও নতুন কাজ পায়, ও ঘর ঠিক আগের মতনই স্বাভাবিক পর্যায়ে যেতে শুরু করে। এই ঘটনা চক্রে আমি একটা জিনিস অন্তত বুঝেছি, সেকেন্ড হ্যান্ড জিনিস অথবা কোনো পুরাতন জিনিস কেনার আগে জানাটা অসম্ভব ব্যাপার, কোথা থেকে এসছে বা কেন বিক্রি করছে সেটা জানাটা একটু হলেও অসম্ভব, কিন্তু তবুও জিনিসগুলো কিন্তু যদি চিনে কেনা যায়, তবে হয়তো এমন কিছু কিছু জিনিস থেকে আমরা রেহাই পেতে পারি। নয়তো হয়তো আমার দাদার সঙ্গে বেশি দিন হয়নি জিনিসটা ঘটেছে, তাই হয়তো আমার দাদা কোনো কালে ভদ্রে বেঁচে গেছে। যদি সময় একটু বেশি লেগে যেত, যদি সেই অশুভ শক্তি আর প্রভাব আরো বাড়তো, জানি না আমার দাদার সঙ্গে কি হতো। এই ছিল আজকের ঘটনা। কেমন লাগলো আজকের ঘটনা? আশা করছি আজকের ঘটনা তোমাদের ভালোই লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই কি করতে হবে জানা আছে, একটা লাইক, সাবস্ক্রাইব এবং একটি কমেন্ট করে দিও আজকের ঘটনা তোমার কেমন লাগলো। আর এরকম ঘটনা তোমাদেরকে আগেও শুনিয়েছি, একটা বাইকের একটা ঘটনা শুনিয়েছিলাম, আই থিঙ্ক ওটা আমাদের গড়িয়াতে ঘটেছিল, আই থিঙ্ক একটা বাইকের সঙ্গে। অনেক আগে আমার এপিসোডটার নাম্বার মনে পড়ছে না, বাট শুনিয়েছিলাম তোমাদেরকে এরকম একটি ঘটনা। যদি মনে থাকে তাহলে প্লিজ কমেন্ট সেকশনে জানিও। আর এই ঘটনার সঙ্গে তোমরা যদি কিছু রিলেট করতে পারো অবশ্যই জানাবে সেটাও। আর হোয়াটসঅ্যাপ চ্যানেলে কিন্তু তোমরা জয়েন হতে ভুলো না। হোয়াটসঅ্যাপ চ্যানেলে জলদি জয়েন হয়ে যাও, সেখানে 100 জন মেম্বার কমপ্লিট হলে তোমাদের জন্য কিন্তু আছে মারাত্মক একটা সারপ্রাইজ।
আর তোমরা আমাদেরকে কিভাবে ঘটনা পাঠাবেন, আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেল আইডি অথবা ফেসবুক আইডিতে তোমরা তোমাদের ঘটনা লিখে অথবা রেকর্ডিং করে আমাদেরকে পাঠাতে পারো। আমি ফিরছি পরের বৃহস্পতিবার ঠিক রাত 11টায়। আজকের জন্য সকলকে শুভরাত্রি।